একজন আছেন মৌলানা আব্দুল কাবির ইসলাহি সাহেব, উনি আসবেন, ওনার বক্তব্য আপনারা শুনবেন। কোকিল কণ্ঠী বক্তা আপনার বক্তা আছেন, ওনার বক্তব্য আপনারা অনেক শুনেছেন, খুব সুন্দর বক্তব্য রাখবেন, ওনার বক্তব্য শুনবেন আপনারা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ডাক দেওয়ানো হবে, মুমিনদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনানো হবে, তো মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মানলাম। আর যারা এই কথা বলবে যে আমরা শুনলাম আর মানলাম, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে মেনে নেবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোটামুটি 3 প্রকারের মানুষ পাওয়া যেত। এক প্রকারের মানুষ যারাকে ইহুদি এবং খ্রিস্টান বলা হয়, তাদের কি পদ্ধতি ছিল? তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনতো, কিন্তু এক কান দিয়ে শুনলে আর এক কান দিয়ে বের করে দিলে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওমিনাল্লাযীনা হাদু, ইহুদিদের মধ্যে কিছু সংখ্যক লোক তারা কি করে? ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াজিহি, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাকে মানে মতলবকে পাল্টে দেয়। ওয়া ইয়াকুলুনা, এবং তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম ঠিক কিন্তু মানব না। তো ইহুদি খ্রিস্টান তাদের পদ্ধতি ছিল কি? শুনবো কিন্তু মানবো না। এই সম্পর্কে সহিহ মুসলিমের একটা হাদিস আছে, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডতে আছে, যে একজন ইহুদি আলেম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে ইয়া মুহাম্মদ ইন্নী সাইলুকা, এই মুহাম্মদ আপনাকে কিছু আমি প্রশ্ন করতে চাই। লোকটা আল্লাহ রাসূলের নাম বলে দিয়েছে, যার কারণে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরদাস্ত হলো না, লোকটাকে এইভাবে ধাক্কা দিয়েছেন। তখন লোকটা বলছেন লেবা তাদফাউনি, আমাকে ধাক্কা কিনে দিলেন। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ বলতে পারলেন না? মুহাম্মদ বললেন, রাসূলুল্লাহ বলেন, আমাদের নবীর বেইজ্জতি করে দিলেন আপনি, রাসূলুল্লাহ বলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক আছে, কি প্রশ্ন করার আছে প্রশ্ন করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি প্রশ্নের উত্তর দিয়ে দিই তা আপনার কোনো কি লাভ দিবে? ওই ইহুদি আলেম কি বলছেন? আসমাউ বিউজনি, কানে শুনবো। কানে শুনবে, শুধু আমল করব বলছে না। অনেক তো আমল করেছে, ইনি কি বলছেন? আমি কানে শুনবো, আমল করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, কি প্রশ্ন করার আছে প্রশ্ন করেন। সব প্রথম প্রশ্ন হলো ইহুদি আলেমের যে কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ এদিকে এসেছে আর এদিকে আগামীতে আসবে, এত মানুষ কিয়ামতের দিন কোথায় থাকবে? এটা একটা প্রশ্ন। আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত আবার কিয়ামত অবধি এত মানুষ যত এসেছে আর আসবে, সমস্ত মানুষ কিয়ামতের দিন কোথায় থাকবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফি যুলমাতে দুনাল জিসরি, পুল সিরাতের পাশে একটা অন্ধকার জায়গা হবে, ওই অন্ধকার জায়গাতে সমস্ত মানুষ থাকবে কিয়ামতের দিন। একটা মধ্যখানে একটা কথা বলে দিই, ওই অন্ধকার জায়গাতে যে মানুষ থাকবে, তো অন্ধকার জায়গাতে চলাফেরার লেগে যাওয়ার জন্য, এদিক ওদিক যাওয়ার জন্য আলো লাগবে কি লাগবে না? লাইট লাগবে কি লাগবে না? টর্চ লাগবে কি লাগবে না? লাগবে। তো একটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানের, ওটা সহিহ হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফাজ আলাইহা, 5 ওয়াক্তের নামাজে যারা হেফাজত করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, মানে আলো হবে, আর জান্নাত যাওয়ার দলিল হবে, নাজাতের জারিয়া হবে। আর ওমাল্লাম ইহাফিজ আলাইহা, যারা 5 ওয়াক্তের নামাজের হেফাজত করবে না, নামাজ তার জন্য আলো হবে না, জান্নাত যাওয়ার জারিয়া হবে না, জান্নাত যাওয়ার দলিলও হবে না, নাজাতের জারিয়া হবে না। আর ওই লোকটা ফেরাউন, হামান, কারুন আর উবাই ইবনে খালফের সঙ্গে হবে। তো হাদিসে কি বলা হলো? যে কিয়ামতের দিন নামাজটা আলো হবে। তা আলো কোথায় প্রয়োজন হবে কিয়ামতের দিন? ওই অন্ধকার জায়গাতে। অন্ধকার জায়গাতে আলো হবে, আলো দেওয়া হবে সমস্ত মানুষকে। আর জাহান্নামের উপরে পুল সিরাত রাখা হবে। যারা নেককার, মুত্তাকি, পরহেজগার, তারা ওই আলোর সাহায্যে পুল সিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যারা গুনাহগার, কাফের, মুশরিক, তার জাহান্নামে ওই পুল সিরাতে আকর্ষিত হয়ে লাগা থাকবে, এইভাবে ধরে জাহান্নামে তাকে ফেলে দিবে।
ওই যে অন্ধকার জায়গা, ওই অন্ধকার জায়গাতে সমস্ত মানুষ থাকবে। তারপর ওই ইহুদি আলেম জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, সব প্রথম পুলসেরাত পার হয়ে জান্নাত কে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুকারাউল মুহাজিরিন, যারা মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছে, ওনাদের মধ্যে যারা গরিব শ্রেণীর মানুষ, তারা সব প্রথম পুলসেরাত পার হয়ে জান্নাত যাবে। আবার ইহুদি আলেম প্রশ্ন করছেন যে জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, সব প্রথম জান্নাতীদেরকে কি খাবার দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিয়াদাতু কাবিদিন নুন, মাছের কলেজার মধ্যে, মাছের কলজা দেখেছেন, মাছের কলজা হয় কি হয় না, এত বড়খান হয়, তার মধ্যে একটা ছোট জায়গা আছে যাকে জায়দা বা জিয়াদা বলে, ওই জায়গাটা খেতে দেওয়া হবে, কত খেতে সুন্দর লাগবে। তারপর ইহুদি আলেম আবার জিজ্ঞাসা করছে যে তারপরে কি খেতে দেওয়া হবে জান্নাতীদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতে গরু চড়ছে, ওই গরু জবাই করে তার মাংস খেতে দেওয়া হবে। ইহুদি আলেম আবার জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? তারপরে পানি কি পান করতে দেওয়া হবে? কোথাকার পানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে সালসাবিল নহর আছে, ওই নহরের পানি পান করতে দেওয়া হবে। ইহুদি আলেম সাদাক্তা বলে চলে গেল। মুসলমান হব, মেনে নেব, এই কথা বললেন না, সত্য বললেন বলে চলে গেল। তো ইহুদিদের তারিকা, খ্রিস্টানদের তারিকা, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে ঠিক, কিন্তু তারা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে। এটা বুঝতে পারলেন ইহুদিদের তারিকা। আর আর এক প্রকারের মানুষ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যারাকে মক্কার কাফের বা মুশরিক বলা হতো। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা লোকমান এবং সূরা বাকারাতে বলছেন, সামান্য শব্দে পার্থক্য আছে, আয়াতের অর্থ একই। যে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে, তাদেরকে যখন বলা হতো, যে কি বলা হতো? ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তা তোমরা মেনে নাও। তারা তখন কি বলতো? যে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা ওই আমল গালাই করব, ওই কথা গালা কি মানবো, যে কথার উপরে, যে আমলের উপরে আমরা আমাদের পূর্বপুরুষকে পেয়েছি। যে যে আমলের উপরে আমরা আমাদের পূর্বপুরুষকে পেয়েছি, ওই আমল করবে। এটা কাদের পদ্ধতি? মক্কার কাফের এবং মুশরিকদের পদ্ধতি। দু প্রকারের মানুষ হয়ে গেল। আর এক প্রকারের মানুষ ছিলেন মুমিন মুসলমান সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের কি পদ্ধতি ছিল? যেমনি শুনলেন তেমনি মানতেন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনলেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। কিভাবে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, সুনান আবু দাউদের হাদিস আর সহিহ হাদিস, জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য বসেছেন মেম্বারে। আর ওই সময়তে বলছে ইজলিসু, মানে তোমরা সব বসে যাও। হয়তো কেউ কেউ দাঁড়িয়ে ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বললেন, ইজলিসু কথাটা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিসু কথাটা বলেন, মানে বসে যাও, ওই সময়তে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি মসজিদে ঢুকছিলেন, দরজার উপরে ছিলেন। কানে কথাটা গেল, ইজলিসু বসে যাও, আর দরজার উপরে আছেন, দরজার উপরে বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দরজার উপরে বসে গেছেন, তখন বলছেন কি, তাআলি আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ভিতরে চলে এসো। তাহলে কি বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম কত মানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দরজার উপরে আছেন, কানে কথা গেল, বসে যাও, দরজার উপরে বসে গেলেন। এটাও বরদাস্ত হচ্ছে না যে দরজার উপরে চলে এসেছি, ভিতরে চলে যাই, তারপর বসবো না। যেমনি কথাটা শুনলেন তেমনি আমল করলেন। তো আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। কোরআন হাদিস আমরা শুনবো, যেমনি শুনবো সঙ্গে সঙ্গে আমল করতে হবে। এটাই সাহাবায়ে কেরামের তারিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি, এটাই ছিল। আর একটা হাদিস শুনেন, সুনান আবু দাউদে হাদিস আছে আর সহিহ বুখারীতে হাদিস আছে। সুনান আবু দাউদে হাদিস হলো বাবু সালাতে ফিন্নাল, জুতো পরে জানাজা পড়া সম্পর্কে। জুতো পরে জানাজা পড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো পরে নামাজ পড়া, বাবু সালাতে ফিন্নাল, জুতো পরে নামাজ পড়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ইমামতি করছেন, পিছনে সাহাবায়ে কেরাম আছেন মুক্তাদি, নামাজ শুরু করে দিয়েছেন। নামাজ শুরু করার পরেই জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনার জুতাতে ময়লা লেগে আছে।
তো নামাজের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে পার্শ্বে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে পার্শ্বে রেখে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম নিজে নিজে জুতো খুলে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন, নামাজ শেষ হলো, সালাম ফেরা হলো। সালাম ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামকে যে মা হামালাকুম, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক। এক ভাই, হ্যাঁ 1500 টাকা দিলেন, না কত, 1500, 2000, হ্যাঁ 1500 আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরামকে, মা হামালাকুম আলা ইলকাইকুম নিয়ালাকুম, তোমরা নিজে নিজে জুতো খুলে কেনে ফেললে? সাহাবায়ে কেরাম বলছেন যে আলকায় রাইনাকা, আমরা আপনাকে দেখলাম, আলকাইতানা আলাইকা ফালকাইনা নিয়ালানা, আপনাকে দেখলাম জুতো খুলে ফেলে দিলেন, আমরাও ফেলে দিলাম। আপনাকে দেখলাম আমল করতে আমরাও করে নিলাম, আর কোন ব্যাপার না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, নামাজ শুরু করার পর জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বললেন যে আপনার জুতাতে ময়লা লেগে আছে, যার কারণে আমি জুতো খুলে পাশে রেখে দিয়েছিলাম। তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়তে আসবে তো জুতোকে জেনে ভালোভাবে দেখে নেয়, জুতোতে ময়লা লেগে আছে তো মাটিতে রগড়ে নিবে, আর কিংবা ধুয়ে নিবে পানি দিয়ে, আর জুতো যদি পাক পবিত্র আছে তো জুতো পরে জেনে নামাজ পড়ে। তো হাদিসটাতে কি বোঝা গেল? একটা মশলা এটা বুঝতে পারা গেল যে জুতা পরে ফরজ নামাজ পড়তে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পড়েছেন। তা আমাদের এখন তো মসজিদ তৈরি হয়ে গেছে, পাকা মার্বেল দেওয়া, জুতা পরে যদি মসজিদে যান তাহলে তো মসজিদ নোংরা হয়ে যাবে। তো জুতা খুলেই মসজিদে ঢুকতে হবে। জুতা খুলেও নামাজ পড়ার প্রমাণ আছে, সুনান আবু দাউদে হাদিস আছে। তারপরে হাদিসটার পরেই আছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুনতাইলান ওয়া হাফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি খালি পায়ে নামাজ পড়তে আর জুতা পরেও নামাজ পড়তে দেখেছি, দু রকমই দেখেছি। তো মসজিদে নামাজ পড়বো তো জুতা খুলে দেবো, মাঠে যখন নামাজ পড়বেন তো জুতা পরে নামাজ পড়া চলবে। হাদিসটা বোঝা গেল কি গেল না? তো জানাজার নামাজ কোথায় হয়? মসজিদে হয় কি মাঠে হয়? মাঠে হয়। তা আপনাদের দিকে আছে কিনা আছে আমি জানি না, তো অনেক জায়গাতে আছে। এখানে হয়তো জানাজা হবে, জানাজা পড়া হবে, তখন দেখবেন অনেক দূরে জুতা খুলে চলে আসে, চপ্পল খুলে চলে আসে, দেখেছেন? এটা হয়? ও, আপনারা করেন না, আপনারা পরেই পড়ে, ঠিক আছে। তাহলে তো জুতা পরে জানাজা পড়া চলবে, ফরজ নামাজ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ফরজ নামাজ পড়লেন জুতা পরে, জানাজা তো আরো হবে। আরেকটা শুনেন, অনেক ভাইকে দেখবেন জানাজা পড়ার সময় জুতা চপ্পল খুলে দিয়েছে, আবার জুতা চপ্পলের উপর দাঁড়িয়ে গেছে, দেখেছেন না দেখেননি? ওটা আপনারা করেন? আপনারা করেন না? অনেক মানুষ করে। যিনারা করেন ওটা শুনালেন, ওনারা শুনেন, আল্লামা আলবানী আতখানি ওটা বলে গেছেন আহকামুল জানায়েজ। ওই আহকামুল জানায়েজের মধ্যে উনি লিখেছেন যে জুতা চপ্পল খুলে দিয়ে আবার জুতা চপ্পলের উপর দাঁড়ানো, এটা কি হলো? একটা বেদাত। হয়তো খুলে দেন পূর্ণভাবে, এসে খুলবেন তো রাখবেন কোথায়? দুই পায়ের মধ্যে কেন রাখবেন? জুতা চপ্পল যদি খুলবে দুই পায়ের মধ্যে কেন রাখতে হবে? ওটা হাদিস আছে সুন্নাহ আবু দাউদে। আমরা জুতা চপ্পল পরে জানাজা পড়েন, দুয়ে রাখ। তো যাই হোক, আপনাদের দিকে তাহলে ভালোই আমল করছেন। তাহলে আপনারা জুতা চপ্পল মানে খুলেন না, পরে পরে জানাজা পড়েন নাকি? ভালো করছেন। তাহলে খোলার কোনো প্রয়োজন নেই, খোলার কোনো প্রয়োজন, ফরজ নামাজ হয়ে তো নফল তো হবে, তারপর এটা জানাজা নয় হবে। আরেকটা মাসলা প্রমাণ হলো, সাবেত হলো কি, যে কেউ যদি জুতা চপ্পল খুলেই দেয়, রাখবে কোথায়? দুই পায়ের মধ্যে কেন রাখতে হবে? কেউ রাখার জায়গা পায় না, তো সামনে রাখছে কিনা, তো সামনে দুই পায়ের মধ্যে কেন রাখতে হবে? এটাও হাদিস। আর একটা বুঝতে পারা গেল কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন দেখতেন কোন আমল করতে, সঙ্গে সঙ্গে আমল করতেন, একটু দেরি করতেন না। এই হাদিস থেকে বোঝা গেল। এই জন্য হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম। কি হলো? যে দেখেন, নামাজের অবস্থায় দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে পাশে রেখে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নামাজের অবস্থাতে জুতা খুলে ফেলে দিলেন। এটাও বরদাস্ত হচ্ছে না। নামাজ পড়েলি, নামাজ পড়ার পর জিজ্ঞাসা করে নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহর রাসূল, এই জুতো পরে চপ্পল পরে কি জানাজা পড়া যাবে না? নামাজ পড়া যাবে না? ফরজ নামাজ পড়া যাবে না? জিজ্ঞাসা করে নেব, তারপর আমল করব না।
তো এটা নয় যেমনি দেখলেন নামাজের অবস্থায় দেখলেন জুতা খুলে রেখে দিয়েছেন, নামাজের অবস্থাতে আমল করে নিলেন। আমাদেরকে এইভাবে আমল করতে হবে। অনেক হাদিস আমরা শুনছি, কয়টা আমল করে মানুষ বলেন, কয়টা আমল করে? যেমন কি যে ওই এই এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, ওই যে ইহুদিদের বললাম, ওই রকম বেশিরভাগ মনে হয়। এখানে কাপড় টাপড় ঝেড়ে চলে যায়। এই মজলিসে যখন বসে মানুষ শুনে খুব সুন্দরভাবে শুনে, কিন্তু যেমনি এখান থেকে উঠে গেল কাপড় টাপড় ঝেড়ে সব হাদিস কোরআন এখানে রেখে চলে যায়, এই মজলিসে রেখে চলে যায়, বাড়ি নিয়ে যায় না। বাড়ি নিয়ে যেতে হবে। যে আলোচনা করবেন, যে আলোচনা করবেন গ্রামে বাড়িতে, এরকম হাদিস শুনলাম, এটা শুনলাম, ওটা শুনলাম। সাহাবী একজন তাবেঈ, উনি বলছেন যে আমরা হাদিস মুখস্থ করা একটা পদ্ধতি বের করেছিলাম, কি ওর উপর আমল করতাম। যেটা হাদিস শুনলাম ওর উপর আমল করতাম, তো মুখস্থ হয়ে যেত। আসলে মুখস্থ হবে, যে হাদিস শুনবেন তার উপর আমল করবেন তো মনে থেকে যাবে। তো হাদিস মুখস্থ করার একটা পদ্ধতি হলো এটা, যে ওর উপরে আমল করেন। তো যে হাদিস কোরআন শুনবেন ওই হাদিস কোরআনের উপরে আমল করবেন, তাহলে হাদিসটা মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। আর একটা হাদিস শুনেন, ওটাও শোনান আবু দাউদের সহিহ বুখারীতে হাদিস কয়েক জায়গাতে আছে, সহিহ বুখারীতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন হিজরত করে, তো 16 মাস কিংবা 17 মাস, এই 16-17 বলেই আছে, 16 কিংবা 17 মাস ওই বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়লেন। আমরা কোনকে মুখ করে নামাজ পড়ছি? কাবার দিকে মুখ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু ইচ্ছা ছিল যে কাবাকে কিবলা বানা হোক, কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। এই জন্য বারবার আসমানের দিকে তাকাইতেন। আল্লাহ তাআলা শেষে ওহী অবতীর্ণ করে দিলেন, আর কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো, আর কাবার দিকে মুখ করে নামাজ পড়ার আদেশ দেওয়া হলো। সব প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন কাবার দিকে মুখ করে, 2 রাকাত বাইতুল মাকদিসের মুখ করে, 2 রাকাত কাবার দিকে মুখ করে। তারপর আসরের নামাজ পড়লেন, তারপর মাগরিব হলো, এশা হলো, ফজরের নামাজে কোবা বলে একটা জায়গা, মসজিদটা মদিনা থেকে ওই 2-3 কিলোমিটার দূরে হবে। যিনারা হজ করতে গেছেন ওরা ভালোভাবে জানবেন কতটা দূর আছে, ওনারা গেছেন, যিনারা হজ করতে গেছেন। কোবা আপনারা গেছেন, এখানে হবে মজলিসের মধ্যে হয়তো। তো কোবার লোকেরা জানতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর, আসর, মাগরিব, এশা, এখন ফজর কাবার দিকে মুখ করে নামাজ পড়তে লেগেছেন, ওনারা জানতে পারেননি। ওনারা এখনো বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছে। তো কাবা যদি এদিকে হয়, বাইতুল মাকদিস এদিকে হবে, এইভাবে আছে। তো উনারা কিন্তু ফজরের নামাজে এখনো বাইতুল মাকদিসের দিকে মুখ করেই নামাজ পড়ছেন। একজন লোক যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবার দিকে মুখ করে নামাজ পড়ে নিয়েছিলেন, ওই লোকটা ওই ফজরের সময়তে কোবা পৌঁছাচ্ছেন। ওখানে যে দেখছেন, যারা তো জানতে পারেনি এখনো, এরা তো এখনো কাবার দিকে বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছে, কাবার দিকে মুখ করেনি। ওই লোকটা চিল্লে বলে দিলেন, কি বললেন? আলা ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত ইলাল কাবা। শুনলেন, কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। শুনলেন, কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। 2 বার চিল্লে বলে দিলেন লোকটা। আর যেমনি ওই লোকগালার মুসল্লি মসজিদে যিনারা নামাজ পড়ছিলেন ওনাদের কানে পৌঁছিল, কানে কথাটা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাবার দিকে মুখ করে নিয়েছেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন। ফামালু কামাহুম রুকুউন ইলাল কাবা। সঙ্গে সঙ্গে রুকুর অবস্থাতে ওনারা ছিলেন, রুকুর অবস্থাতে ছিলেন আর কানে কথাটা গেল, তো সঙ্গে সঙ্গে রুকুর অবস্থাতে কাবার দিকে মুখ করে নিলেন। আপনি হিসাব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে সাহাবায়ে কেরাম কত মানতেন আর কিভাবে আমল করতেন রুকুর অবস্থাতে। আর কানে কথাটা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, ওনাদের এটাও বরদাস্ত হলো না, রুকু থেকে উঠে যায় যে কাবার দিকে মুখ করবো, বা এই নামাজটা পড়ে নি আর পরকার নামাজ থেকে কাবার দিকে মুখ করবো না, রুকুর অবস্থাতে কাবার দিকে মুখ করে নিলেন। সঙ্গে সঙ্গে আমল। আমাদেরকে এইভাবেই আমল করতে হবে। যখনই আমরা হাদিস শুনবো সঙ্গে সঙ্গে আমল করতে হবে, একটু দেরি করা যাবে না। সাহাবায়ে কেরাম এইভাবেই আমল করেছেন। অনেক হাদিস আছে। এই হাদিসে একটা কথা বুঝতে পারা গেল, হয়তো আপনারা যাবেন দেখেছেন অনেক জায়গাতে, এখান থেকে কলকাতা গেলেন মনে করেন বা দিল্লি গেলেন, তো কাবা এদিকে আছে, এদিকে মুখ করে আমরা নামাজ পড়ছি। এদিকে না কিবলা আছে, পশ্চিম এদিকে, এখানে কোনকে আছে, এদিকে কি আছে?
তো এদিকে মুখ করে নামাজ পড়ছি, কিবলা মানে আমরা নামাজ পড়ি কাবার দিকে মুখ করে, কাবাকে কিবলা বলা হয়। কাবা আছে কোনটে? পশ্চিম দিকে। আমরা পশ্চিম দিকে মুখ করে না, পশ্চিম দিকে মুখ করে না, কাবাকে মুখ করে নামাজ পড়ি। অনেক লোককে দেখবেন না, মসজিদ বানাবার সময় ওই যে মোবাইল খাড়া করছে, ক্যাম্পাস লাগিয়েছে, দেখছে কোনকে কিবলা আছে। কিবলাকে আমরা দেখতে পাই না এখান থেকে, একটা ভালো করে জানেন, একটা মাসলা। যারা কাবাকে দেখতে পেবে তারা কাবাকে সামনে করে নামাজ পড়বে। এটা কাবা আমি দেখতে পাচ্ছি, তো এদিকের লোকগুলা এদিকে মুখ করবে, ওদিকের লোক মানুষগুলা এদিকে, এদিকের মানুষগুলা এদিকে, এদিকের মানুষগুলা এদিকে, এদিকের মানুষগুলা এদিকে, এদিকের মানুষগুলা এদিকে মুখ করে নামাজ পড়বে। গোল হয়েছে ওদিকে নামাজ পড়বে যারা দেখতে পেয়েছে তারা। আর যারা দেখতে পায় না, আমরা দেখতে পাচ্ছি কি কাবা দেখতে পাই না, তো আমরা কি করব? কাবা, কাবা আছে মক্কাতে, মক্কা এখান থেকে পশ্চিমে, পশ্চিম দিকে আমরা ঠিক করব। কাবা লিখতে হবে না মোবাইলে, কিবলা যখন ঠিক করবে তো কাবা লিখতে হবে না, পশ্চিম লিখবেন। পশ্চিমকে সিধা করে আমাদেরকে নামাজ পড়তে হবে। কাবা এই সামনে থাকুক, আমরা এই সামনে নামাজ পড়বো, তবু হয়ে যাবে। কাবা তো এক জায়গাতে আছে, ওদিকে লোকেরা কি পৃথিবী থেকে এই মনে ঘুরবে না। তো এখান থেকে কিবলা যখন আপনি লিখবেন, কাবা লিখবেন, চেহারা হয়ে যাবে। কাবা লিখতে হবে না, পশ্চিম লিখবেন এখান থেকে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনাল কিবলাতাইনে মা বাইনাল মাশরিকাইনে কিবলাতুন, মা বাইনাল মাশরিকাইনে কিবলাতুন। পশ্চিম পূর্বের মধ্যখানে কিবলা আছে। তো এবার পশ্চিমে কিবলা কাবা হলো, তো আমরা পশ্চিম দিকে মুখ করব। যাদের পূর্ব দিকে কাবা আছে ওরা পূর্ব দিকে মুখ করবে, যাদের উত্তর দিকে কাবা আছে ওরা ওইদিকে মুখ করবে, আর দক্ষিণ দিকে কাবা আছে ওইদিকে মুখ করবে ওরা। এইভাবে নামাজ পড়তে হবে। তো বলছিলাম কি, যে রুকুর অবস্থাতে উনারা ছিলেন আর কাবাকে সামনে করে নিলেন। এমন জায়গায় গেছেন, দিল্লি গেছেন, কলকাতা গেছেন, মসজিদ দেখে মনে হবে যে উত্তর দিকে আছে, লাগে কোনো জায়গাতে এরকম হয়েছে? কোন জায়গাতে মনে হবে মসজিদ দক্ষিণ দিকে আছে, তো মসজিদের লেগে নামাজ পড়ছেন, ফাঁকা জায়গাতে পড়ে চলে গেছেন, আর রাত্রে বুঝতে পারেন না কোনকে পশ্চিম আছে, কোনকে কাবা আছে, কোনকে কিবলা আছে, বুঝতে পারলেন না। জঙ্গলে ঢুকে গেছেন, জঙ্গলে বুঝতে পারবেন না, অন্ধকারে জঙ্গলে তো কোনকে কাবা আছে বুঝতে পারলেন, নামাজ কি করে পড়বেন? তো একদিকে মনে করলেন এদিকে কাবা আছে, এদিকটা পশ্চিম, মনে করে নামাজটা পড়ে এলেন। পরে জানতে পারলেন আমি এদিকে মুখ করে নামাজ পড়ে এলাম, এইদিকে আছে কাবা, এদিকে মুখ করতে হতো। এবার আপনার নামাজটা হয়েছে না হয়নি? নামাজ হয়ে গেছে, নামাজ আর দোহরাইতে হবে না। মুজিবুর রহমানের, মৌলানা মুজিবুর রহমানের মেয়ে বাবার জন্য 1000 টাকা দিয়েছে। জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা আইযু মিন আযাবিল কবর, আল্লাহুম্মা আইযু মিন আযাবিন নার, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতাল ফিরদাউস। তো আপনি একদিকে মুখ করে নামাজ পড়লেন, পরে জানতে পারলেন এদিক পশ্চিম লয় দেখছিল, আপনার নামাজ হয়ে গেছে, নামাজ আর দোহরাইতে হবে না। আছে কি না? বাসে গেছেন, বাসে গেছেন, ট্রেনে গেছেন, নামাজের সময় হয়ে গেল, কি করবেন? নামাজ ছেড়ে দিবেন? এদিকে ভালোভাবে শুনেন, বাসে গেছেন কলকাতা, নামাজ পড়েন, তো ট্রেনে গেছেন আপনি কলকাতা, দিল্লি, প্লেনে গেছেন আর সৌদি আরব, কি করবেন? নামাজ কি করবেন? নামাজ তো পড়তে হবে। উজু করার জন্য পানি নেই, আপ কি করবেন? উজু করার জন্য মাটিও আপনার পানি নেই, আর তায়াম্মুম করার জন্য মাটিও নেই। তো সহিহ বুখারীর হাদিস আছে, বুখারী বাপ বলেছেন বিনা উজুতে বিনা তায়াম্মুমে নামাজ হবে আপনার। টাইম হয়ে গেছে, নামাজ শুরু করেন, কিন্তু নামাজ কাজা করা যাবে না। নামাজ কাজা করার দুটাই সূরাত আছে, দুই সূরাতে শুধু নামাজ কাজা করা চলবে। কোনটা? যে মান নামা আনিস সালাত আও নাসিয়া ফালিসাল্লি ইযা যাকারা আবিস্তাই কাজা। ভুলে গেছে মানুষ, ভুলে গেছে, নামাজ পড়তে পারিনি, জোহরের নামাজ কোনো কামে ব্যস্ত হয়ে গেছে, ভুলে গেছে, আসর হয়ে গেছে, তো যেমনি মনে হবে তেমনি আপনাকে পড়তে হবে। কিংবা ঘুমিয়ে গেছেন, একেবারে সূর্য উঠে গেল, যেমনি ঘুম থেকে জাগবেন, ঘুম থেকে উঠবেন, তখনই আপনাকে নামাজ পড়তে হবে। এই দুইটা কারণে নামাজ কাজা হতে পারে, এছাড়া কাজা হওয়ার সুরত নেই। আপনার বাসে আছেন, বাসে টাইম হলো, নামাজ পড়লেন, পানি উজু করতে পাবেন, পানি আছে, উজু করেলেন, উজু করতে পাবেন না, তায়াম্মুম করেন মাটিতে, তায়াম্মুম করতে পারলেন না, তায়াম্মুম কিভাবে করবেন? এভাবে মেরে দিলেন মাটিতে, মাটি না আছে, দেয়াল আছে পাকার, এভাবে মেরে দিলেন, দিয়া এইভাবে এইভাবে কবজি পর্যন্ত, আর এইভাবে মুখমণ্ডল মিশাইলেন, তায়াম্মুম হয়ে গেল, হয়ে গেল তায়াম্মুম।
আপ তেয়ামুম করার জন্য মাটিও নেই, বাসে কোথায় পাবেন, কিচ্ছু নেই। তো বিনা তেয়ামুম বিনা উজুতে আপনার নামাজ হবে, সহিহ বুখারীর হাদিস। বুঝতে পারলেন? তো এগুলো মনে রাখতে হবে। তো মানে যেমনি সাহাবায়ে কেরাম কোরআন হাদিস শুনতেন, সঙ্গে সঙ্গে আমল করতেন, আমাদেরকেও ওটাই আমল করতে হবে। যেমনি শুনবো, হয়তো কোনো আমল করে চলে আসছি, আজকে শুনলাম যে ওটা ঠিক নয়, এটা ঠিক, যেটা ঠিক আছে ওটা মেনে নিতে হবে। আজকে জানতে পারলাম ওটা জয়ীফ, জয়ীফটা ছেড়ে দিয়ে সহিটা ধরে নিতে হবে। এটা হলো সাহাবায়ে কেরামের তারিকা, মুমিনের তারিকা, মুসলমানের তারিকা। এটাই একটা হাদিস তো নেন, সহিহ মুসলিমের হাদিস। হাদিসটা সহিহ মুসলিম আছে কিতাবুল জানাইজের মধ্যে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওনার আমল ছিল জানাজা পড়ে নিতেন আর বাড়ি চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জানাজা পড়ার জন্য আলাদা জায়গা ছিল। যেমন ঈদগাহ আছে কিনা, আলাদা আছে কিনা ঈদগাহ, মসজিদ আলাদা আছে, ঈদগাহ আলাদা আছে, আমাদের আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ আলাদা ছিল, ঈদগাহ আলাদা ছিল, জানাজার জায়গা আলাদা ছিল। মসজিদের পাশে একটু দূরে যাই জানাজার জায়গা ছিল, ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর জানাজা পড়ে নিলেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ে বাড়ি চলে যেতেন, দফন করতে যেতেন না, মাটিতে যেতেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য সাহাবী ওনাকে হাদিস শুনালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ জানাজা পড়বে আর জানাজা পড়ে বাড়ি চলে যাবে তো এক কিরাত নেকি পাবে। এক কিরাত মানে এক উহুদ পাহাড় বরাবর। আর জানাজা পড়ার পর দফন শেষ করে বাড়ি যাবে তো 2 কিরাত নেকি পাবে। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড় বরাবর। আব্দুল্লাহ বিন উমর ওনার হাদিসটা জানা ছিল না। তিনি বলছেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, আর তাহকিক করতে হবে, এখন যাচাই বাছাই করতে হবে। তো চললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চললেন উনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খবর পাঠালেন যে এই হাদিসটা কি আপনি জানেন, শুনেছেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হ্যাঁ আমিও এই হাদিসটা শুনেছি। তখন যখন তাহকিক হয়ে গেল, যাচাই বাছাই হয়ে গেল, তখন কি বলছেন, তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন ভালো করে শুনবেন। কি বলছেন? কাদ যায়্যানা ফি কারারি, হায় আফসোস, অনেক কিরাত নেকি আমি বরবাদ করে দিয়েছি। এই হাদিসটা জানতে পারেনি, জানতে না পারার কারণে অনেক কিরাত নেকি আমার বরবাদ হয়ে গেছে। তারপর থেকে উনি যখন জানাজা মেনে নিলেন আর জানাজা পড়ে দফন করতে যেতেন আর দফন করে বাড়ি যেতেন। এই যে এই ধরনের আমাদের আমল হওয়া চাই। আমরা যখন হাদিস শুনবো, হাদিসটা আমাদেরকে সঙ্গে সঙ্গে ওটাকে মেনে নিতে হবে আর মেনে নিয়ে তার উপরে আমল শুরু করে দিতে হবে। এরকম একটা হাদিস সহিহ বুখারীতে হাদিস আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। ওই সময়তে উনি আবু মুসা আশআরীকে ডেকে পাঠালেন, আমার বাড়ি আসুন। আবু মুসা আশআরী এসেছেন। এসে কেউ যদি কেউ বাড়ি যায় তো 3 বার ইজাজত নিতে হয়। আসসালামু আলাইকুম, আপনার বাড়ি আসতে চাই। আর নুম কাছি, আসসালামু আলাইকুম, আপনার বাড়ি আসতে চাই। ইজাজত নিতে হবে 3 বার। বাড়ির ভিতরে দিয়ে কোনো সাড়া না এলে ফিরে যেতে হবে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে এসে ইজাজত চেয়েছেন, আসসালামু আলাইকুম, আমি আবু মুসা আশআরী আছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ বিন কায়েস আছি। আসসালামু আলাইকুম, আমি আবু মুসা আশআরী আছি। 3 বার বলেছেন। 3 বার বলার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ছিলেন। উনি মনে করছেন এই কথাগুলো বলবেন যে চলে আসবেন, তো ভিতরে চলে আসুন, এই কথাটা বললেন না। মনে করছে আপনি চলে আসবেন, কিন্তু বাড়ি থেকে কোনো যখন সাড়া এলো না, বাড়ির ভিতর থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চলে গেলেন। একটু পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আবু মুসা আশআরী তো এলেন না। তখন বলছেন যে আবু মুসা আশআরী যে এসেছিলেন তো কোথায়, ওনাকে ডাকো, ডেকে আনো। ডাকা হলো। ডাকার পর ওনাকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? যে আপনাকে ডেকেছিলাম, আমার বাড়ি কেন এলেন না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এসেছিলাম, এসে আপনার বাড়িতে ঢোকার জন্য ইজাজত চেয়েছি 3 বার, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাইনি, ফিরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি কেউ বাড়ি যায় তো 3 বার ইজাজত নিতে হবে, আর 3 বার ইজাজত নিয়ে যদি সাড়া না পায়, বাড়ির ভিতরে কোনো ইজাজত না পাওয়া যায় তো ফিরে যেতে হবে। ওই হাদিসকে কেন্দ্র করে আমি ফিরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস জানা ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেখানে সেখানে গেছেন,
হাদিস যেন না ছুটে এই জন্য পালা মোতায়েন করেছিলেন একজন আনসারি ভাইয়ের সঙ্গে। ওনাকে বলেছিলেন যে একদিন তুমি যাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনবা, আর আমি কামে যাব, নিজের কামে যাব। দ্বিতীয় দিন আমি রাসূলের কাছে থাকবো, তুমি নিজের কাজে যাবা, যেন হাদিস শোনা হয়, কাম কাজও করা হয়। তবুও কেমন করে হাদিসটা ছুটে গেছে। কি বলছেন উনি? যে এই হাদিসটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো সাক্ষী পেশ করো, নাহলে তোমাকে কোড়া লাগাবো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগী, আপনারা সকলেই শুনে রেখেছেন। আর উনি খলিফা, সাক্ষী পেশ করতে না পারলে কোড়া মারবে। চলে গেলেন। এই যেতে 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 যে দেখছে আনসার গোত্রের কিছু লোক বসে আছে, ওইখানে যে ইনি দাঁড়ালছেন, ওই লোকগুলা বলছেন যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনাকে কেউ মারতে তেড়েছে আর আপনি পালিয়ে এসেছেন, এরকম মনে হচ্ছে। তো আবু মুসা আশআরী বলছেন যে কথাটা কাছাকাছি এই ধরনেরই আছে। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেছিলাম, 3বার ইজাজত চেয়েছি, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া আসেনি, আমি ফিরে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস শুনাইলাম, তো উনি বলছেন সাক্ষী পেশ করো না তো কোড়া লাগাবো। তব সাক্ষী কে দিবে? এই শুনে ওই লোকগুলা হাসাহাসি করতে লেগেছেন। আর জাযাকাল্লাহু খাইর, আর বলছেন যে এইটা হাদিস জানে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বাচ্চা ছেলেরাও জানে, আমাদের এই টোলার বাচ্চা ছেলেরাও এই হাদিসটা জানে। তাই মজলিসের মধ্যে সবচাইতে যে কম বয়সের ছেলে আছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যাবেন আর গিয়ে সাক্ষী দিয়ে দিবেন যে আমি এই হাদিসটা শুনেছি। জাযাকাল্লাহু খাইর। বাপ মা দাদার লেগে দান করলে আল্লাহ তাআলা এর দানকে গ্রহণ করেন। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা সাব্বিতহুম। আচ্ছা, তো বলছিলাম কি, যে ওনারা কি বলে আমাদের বাচ্চা ছেলেরাও জানছে। তো ঠিক আছে, সবচাইতে কম বয়সের ছেলে আবু সাইদ খুদরি, ইনি যাবেন সাক্ষী দিবেন। সাক্ষী দিয়ে দিলেন। এবার দেখেন, সাক্ষী দিয়ে দিলেন যে উমরের সামনে যে আমিও শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাহকিক হয়ে গেল, না হাদিসটা ঠিক আছে, হাদিস তাহকিক করতে হবে, এখান থেকে বোঝা যাচ্ছে উনি তাহকিক করলেন যে হাদিসটা ঠিক না বেঠিক, সহি না যায়েব, কি আছে তাহকিক করলেন উনি। সহি সাবিত হয়ে গেল, ঠিক আছে, যাচাই বাছাই করতে হবে হাদিসের। আর জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, সহি হাদিসের উপরে আমল করতে হবে। তারপর কি বলছেন? আচ্ছা, তো কি হলো? উনি কি বলছেন শোনার পর, যাচাই বাছাই তাহকিক যখন হয়ে গেল, তখন কি বলছেন দেখেন। উনি বলছেন আলহানি আসাফাকু বিল আসওয়াক, হায় আফসোস, বাজারে ব্যবসা করতে গেছি, আর ব্যবসা করতে গিয়ে ওই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলে দিয়েছেন, যার কারণে হাদিসটা আমার ছুটে গেছে। নিজের উপরে আফসোস করছেন, কিভাবে হাদিসটা আমার ছুটলো। আমি তো সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সঙ্গে থেকেছি, কিন্তু কোন সময় হয়তো ব্যবস্থা করতে গেছি, ওই সময় তো হয়তো হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ছুটে গেছে, তো মেনে নিলেন সঙ্গে সঙ্গে। আমাদের যুগে এখন যদি বলা যায় কিনা কোন কথা, কোন হাদিস, সব নতুন নতুন ফতোয়া, নতুন নতুন এখন আলে নতুন হাদিস চলে এসছে নাকি? না, একটাও নতুন হাদিস আসেনি। হাদিস তো ওই যুগেরই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সব হাদিস, কিতাবগুলো লেখা হয়েছে ওই যুগে। এই যুগে পড়ে বলা হয়েছে, শুধু পড়ে বলা হয়েছে, বুঝতে পারলেন কি না? তো নতুন কোন হাদিস নাই। এই হাদিসে বোঝা গেল কি, যে আপনি কাউরি বাড়ি যাবেন, তা আপনাদের দিকে কি আছে না আছে, আমাদের দিকে বলে বা প্রায় জায়গাতে বলে কি, যে অমুক আছেন, যে আছেন, দরজা দিয়ে দেখবে ভিতরে, দরজা দিয়ে ভিতরে দেখবে বলে অমুক আছেন, এরকম করে কিনা দেখেছেন? এরকম করে কি করে না? কিন্তু তার মানে দরজার দিকে দেখতে হবে না, দরজার পার্শ্বে দাঁড়াতে হবে। ইজাজত লওয়ার আদেশ হাদিসে এই জন্য এসছে যে ভিতরে যেন চোখ না চলে যায়, মহিলার দিকে চোখ না পড়ে যায় ভিতরে, এই জন্য ইজাজত লওয়ার আদেশ আছে। আপনি তো আগের দরজা দেখছেন না, বলছেন আছেন জি, আগের দরজাতে দেখছেন না বলছেন, তো দেখা তো হয়ে গেল, ইজাজত লওয়ার কোনো মানে থাকে না। দরজার এক পাশে থাকবেন, আর তখন বলবেন আসসালামু আলাইকুম, আমি অমুক আছি, আপনার বাড়ি আসতে চাই। বাড়ি থেকে যদি বলে কি আছে, অনেকে কি বলে আমি, কি বলে আমি। তো সুনান আবু দাউদে হাদিস আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গেছেন, যে আওয়াজ দিয়েছেন, রাসূল জিজ্ঞাসা করছেন কে, তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছেন, আনা আনা বলছে।
নাম বলতে হবে, নাম বলতে পারে না, আনা বলছে, মানে আমি বলছি, আমি তা আমি বলা চলবে না, কি বলবেন? আমি অমুক, আমি অমুক, নাম বলতে হবে। এইগুলো কথা গেল মনে রাখবেন, এই হাদিস গুলাতে বুঝতে পারা গেল। হাদিসটা কেন পেশ করেছিলাম আপনাদের সামনে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা শুনলেন, জানা ছিল না, যাচাই বাছাই করলেন, তাহকিক হয়ে প্রমাণ হয়ে গেল না সঠিক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। আমাদেরকেও মেনে নিতে হবে। মৌলানা যখন বলবে এটা প্রমাণ পাওয়া যায় না, ছেড়ে দিতে হবে। এটা এটা আছে, হয়তো আমরা করি না, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এটাই হলো মুসলমানের তারিকা, এটাই হলো সাহাবায়ে কেরামের তারিকা, এটাই হলো আহলে হাদিসের তারিকা। বুঝতে পারলেন? আহলে হাদিস, মুমিন, মুসলমান সব একই জিনিস। তো একটা কথা মৌলানা সাহেব বললেন, জানাজার কথা যখন বলছিলেন, তো জানাজাতে কাতার বন্দি করবেন তো কতটা জায়গা রাখতে হবে? তো জায়গা যদি বেশি থাকে তাহলে সব বন্দি করার যেমন নিয়ম, 3 হাত করে ওই হিসেবে দাঁড়াবেন। আর যদি জায়গা কম থাকে তো কাছাকাছি দাঁড়ালে কোনো অসুবিধা নেই। কম যায়, ছোট জায়গা আছে, মানুষ অনেক আছে, তখন যদি 1 হাত দূরে দূরে দাঁড়িয়ে যান, কাতার লাগিয়ে দেন, তবুও কোনো ব্যাপার নেই। কাতার লাগিয়ে দেন, 1 হাত দূরে দূরে, 3 হাত জায়গা রাখলেন না মধ্যে, 1 হাত 2 হাত রাখলেন, তবুও চলবে। জায়গা বড় আছে তো 3 হাত করে লাগান কাতার গলা, এটা ঠিক আছে। জানা যাতে জায়গা কম আছে, মানুষ বেশি, তখন সেটে সেটে দাঁড়াতে পারা যায়, কোনো অসুবিধা, জানাজার ব্যাপারে কোনো অসুবিধা নেই। আর নামাজে ও 3 হাত দূরাদূরি রাখতে হবে। কাতার গুলো নামাজের মসজিদের কত দূরাদূরি আছে? 3 হাত আছে না 2.5 হাত গো? কয় হাত আছে লেপে দেখেছেন? আর লেপে দেখেননি? 3.25 হাত। 3.25 হাত কোন রকম চলবে? 3 হাত হলো হাদিস, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান আবু দাউদে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তে দাঁড়াইলেন, জাআলা বাইনাহু ওয়া বাইনাল জিদার কারিবাম মিন সালাসাতি আজরু। এই কাবার মধ্যে ঢুকে দেওয়াল দিয়ে চলে গেলেন, দেওয়াল থেকে কাছাকাছি 3 হাত, আর সুনান আবু দাউদে 3 হাত দূরে দাঁড়াইলেন, যে নামাজ পড়লেন। তো 3 হাত দূরাদূরি, 3 হাত দূরাদূরি কাতার গুলো করতে হবে। মসজিদের কাতার গুলো যখন মসজিদ তৈরি করবে, 3 হাত দূরে, 3 হাত দূরে কাতার লাগাবেন। তো যাই হোক, আমি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলতেন, সাহাবা একরাম হাদিস শুনতেন আর সঙ্গে সঙ্গে তার উপরে আমল করতেন। জাযাকাল্লাহু খায়র। তো আমাদেরকে এইভাবে আমল করতে হবে। আর একটা হাদিস শুনেন, হাদিসটা সহিহ মুসলিমে আছে, আরো বিভিন্ন জায়গাতে আছে। ফাতেমা বিনতে কায়েস, একজন মহিলা, উনি এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ চাইতে। কিসের পরামর্শ? উনি বলছেন যে আল্লাহ রাসূল, আমাকে বিয়ে করার জন্য 2 জন পুরুষ পয়গাম দিয়েছে। 2 জন পুরুষ পয়গাম দিয়েছে, কাকে বিয়ে করব একটু বলুন। তো রাসূলুল্লাহ কে কে দিয়েছে? একটা মুয়াবিয়া আর একটা আবু জাহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা আবু জাহাম ফালা ইয়াজাউ আসাউ আনাতিহি। আবু জাহাম ঘাড় থেকে লাঠি রাখে না, ও স্ত্রীকে মারে। আবু জাহামকে বিবাহ করলে মেরে খেতে হবে। ও আম্মা মুয়াবিয়া, আর মুয়াবিয়া ফাসলুকুন, গরিব মানুষ, টাকা পয়সা নেই, ভুকে মরতে হবে ওকে বিয়ে করলে। তা কাজ করো, ও স্থানকে হি ওসামা, ওসামাকে বিয়ে করে লাও। ওসামা ভালো দেখতে, মানে সুন্দর ছিল না, কালো রঙের ছিল, পছন্দ হলো না। ওসামাকে পছন্দ নেই, হলো না, তখন কি বলছেন? হাত ঝুলিয়ে ওসামা ওসামা, আপনি শুধু ওসামা ওসামা বলবেন, আর কোন পুরুষ নেই মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছেন? তাআতুল্লাহি তাআতু রাসূলিহি খায়রুল লাকি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে লওয়াই তোমার জন্য উত্তম হবে। এখানে খুব বুঝার কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ওসামাকে বিয়ে করে নাও, তো পছন্দ হলো না, না ওসামাকে আমি বিয়ে করব না বলছেন উনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর রাসূলের আদেশ, আর তখন আর ছাড়া যাবে না, আর মানতে হবে। মেনে নিলেন, সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আর বিয়ে করে নিলেন ওসামাকে। যে কি বলছেন যে ফালতুবে তো সব ওসামার মধ্যে এত গুণ, ভালো ভালো গুণ, সব মহিলারা বলতে লাগলো যে ওসামার সঙ্গে বিয়ে হতো তো কত ভালো হতো, ওসামার সঙ্গে বিয়ে হতো তো কত ভালো হতো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলেন কখন? যখন জানলেন যে আল্লাহ রাসূলের আদেশ এটা, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। এই যে এই বলার জন্য হাদিসটা বললাম। তো এই হাদিসে কি বোঝা গেল? যে একসঙ্গে 2 জন 3 জন পেগাম দিতে পারে, একসঙ্গে 2 জন 3 জন পেগাম দিতে পারে এই কোনো মেয়েকে। কিংবা কিন্তু যখন কথাবার্তা হয়ে গেছে এক জায়গাতে, কোনো মেয়ের একজনের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, বিয়ে দেওয়া দেই হবে, আর এই সময়তে
আর কেউ যেন পেগাম না দেয় যে আম্মু বিয়ে দেবো। কথাবার্তা হয়ে গেছে, সব পাক্কা হয়ে গেছে, তারপরে বা রুঝান হয়ে গেছে, মতামত হয়ে গেছে দিয়ে দেবো বিয়ে, তারপর আরেকজনের যে পেগাম না দেয়, এই এরকম যেন না, এটা না জায়েজ। কিন্তু একসঙ্গে দুজন তিনজন পেগাম দিতে পারে, যে বলতে পারে, ঘরও দিতে পারে। আমাদের দিকে হয় সময় সময় এরকম যে একজন পেগাম দিয়েছে, তোমার সাথে বিয়ের জন্য আমার সঙ্গে দিয়ে দাও, আমার ছেলের সঙ্গে দিয়ে দাও, এরকম করে, ভাঙিয়ে দেয়, বিয়েকে ভাঙিয়ে দেয়। আপনার দিকে বিয়ে ভাঙায়? বিয়ে ভাঙাই না? ভাঙাই না? ভাঙায়, বলবেন তুমি তো। তো বিয়ে ভাঙা চলবে না, না জায়েজ কাম এগুলা। হ্যাঁ, তো তো বিয়ে ভাঙা যাবে না, বুঝতে পারলেন? ওটা না যায়। তো যে হোক, অনেক কথা বলা গেল, এই কথাগুলোর উপরে আমল করবেন। শেষ একটা কথা বলে শেষ করে দেবো। সামান্য আপনাদের দিকে বিয়েতে প্যান্ডেল হয়, আমার মা বোনেরা আছেন, ভালো করে শুনবেন, পুরুষরা শ্বাসের কথাটা ভালো করে মনে রাখবেন, একদম শেষ করে দেবো। তো প্যান্ডেল হয়, তো খাওয়াইতে বসাই, তো পুরুষকে আলাদা বসাই আলাদা জায়গাতে, মহিলাকে আলাদা জায়গায়, না একই প্যান্ডালে? যে একই প্যান্ডালে, একই প্যান্ডালে পুরুষ মহিলা বসে যায় একসঙ্গে, আগে পিছিয়ে তোলা একসঙ্গে, তাই না? যে চেয়ারে বসে গেছে, টেবিলে বসে গেছে, ওইদিকে একটা মহিলা, এদিকে একটা পুরুষ, ওইদিকে একটা পুরুষ, এদিকে একটা মহিলা, এরকম হয়েছে কিনা? এরকম হয়? এটা কেমন? কেমন এটা? আপনি তো না যাই বলে দেন, আমাকে বলতে হলো না নাকি? না যাই আপনি বলে, সবাই বলে দেবেন না যাই, আর আমার সবাই করছে, প্রায় জায়গাতে এটা করছে, এটা না, যে এটা করবেন না। হয়তো টাকা পয়সা আছে, দুটা প্যান্ডেল করেন, একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য। টাকা পয়সা কম আছে, তো পুরুষকে আগে খাওয়িয়ে দেন, পুরুষকে আগে খাওয়িয়ে দেন, তারপর মহিলাকে খাওয়ান। কিন্তু একই প্যান্ডেলে একই সঙ্গে, হ্যাঁ, পুরুষ মহিলাকে বসিয়ে দেওয়া হারাম, একেবারে হারাম। যে বিয়ে দিয়েছে একও গুনাহ হবে, আর যে বিয়ে খেতে যাচ্ছে ওকেও গুনাহ হবে, যে খাওয়াইছে ওকেও গুনাহ হবে, আর পুরুষ মহিলা যা খাইছে আর দেখছে এদেরকেও গুনাহ হবে। এই জালসাতে সব ঘোরাফেরা করছে, মেলাতে পুরুষ মহিলা ঘোরাফেরা করছে, জালসা শুনতে এসব যে গুনাহ হচ্ছে, গুনাহ কামাইছে ওদিকে, এগুলো থেকে বাঁচতে হবে সব আমাদের, বুঝতে পারলেন? যে অনেক কথা বলা হলো, আবার কোন জায়গাতে হয়তো ইনশাল্লাহ ফের আবার আরো কিছু শুনতে পাবেন। হ্যাঁ, আজকে এখান থেকে শেষ করলাম, শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তৌফিক দেন, এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন, আমাদের আমলকে গ্রহণ করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা তারাক্কি দেয়, এই মাদ্রাসাকে উন্নতিতে রাখে, এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম যিনি তৈরি হয়, আমিন। ওমা ইলাহা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ। এতক্ষণ আমরা কোরআন হাদিসের সুন্দর আলোচনা